হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার একটা নতুন জব নোটিফিকেশানের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে উত্তর 24 পরগনা থেকে। তো নোটিফিকেশান প্রকাশিত হয়েছে 12 তারিখে। তো কোন বিষয়ে শূন্যপদ, কত শূন্যপদ, যোগ্যতা কী লাগছে, বেতন কত থাকছে, রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে সম্পন্ন হবে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনলাইন মাধ্যমে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশন করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.north24pargana.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনটা করতে হবে। আচ্ছা, আবেদন করার সময় আপনাদের কী কী লাগছে প্রথমেই বলি যে আপনাদের রিসেন্ট কালার সাইজ কিন্তু পাসপোর্ট ফটোগ্রাফ লাগছে, ডিউলি অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। আর সেটা ডাইমেনশন হচ্ছে 148x148 এই পিক্সেলে লাগবে, আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে, সেটা হচ্ছে 200x100 পিক্সেল ডাইমেনশন দেওয়া আছে। আচ্ছা, আপনাদের যে ফর্মটা আসবে সেই ফর্মটা সাকসেসফুলি সাবমিশন করার পর আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে, ঠিক আছে। আচ্ছা, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা রেখে দেবেন, আপনাদের ভবিষ্যতের জন্য কিন্তু কাজে লাগবে। আর আপনাদের আবেদন শুরু হয়েছে 13/8/2024 তারিখে, আর আবেদন চলবে হচ্ছে 12/9/2024 তারিখ পর্যন্ত, ঠিক আছে। নেক্সট আসি আপনাদের যে ভ্যাকান্সি ডিটেলস সেটাতে। প্রথম হচ্ছে যে পদ, সে পদ হচ্ছে নার্স, ঠিক আছে। মেল লাগবে, এখানে লেখাই আছে মেল, জানি না প্রিন্টিং মিস্টেক কিনা, মেল নার্স দেওয়া আছে, ট্রেন্ড। আর আপনাদের এটা যে পাস হতে হবে ফাইনাল স্কুল পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট কোনো সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। আচ্ছা, আপনাদের বয়স হতে হবে 18 থেকে 39 বছর, এবং ইন হ্যান্ড আপনাদের বেতন যেটা পাবেন মাসে সেটা হচ্ছে 18,000 টাকা। আচ্ছা, এখানে কিন্তু আমাদের নার্সিং ট্রেনিংয়ের যে সার্টিফিকেট কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে সেটা কিন্তু লাগছে। আর আপনাদের 2 বছরের কিন্তু দক্ষতা লাগছে এই পদের ক্ষেত্রে। নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে জুনিয়র সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে। শূন্যপদ হচ্ছে 1টি। আচ্ছা, এখানে আপনাদের কিন্তু সেই একই রকমভাবে যোগ্যতা লাগছে। আর আপনাদের বয়স থাকছে হচ্ছে 18 থেকে 39 বছর, ইন হ্যান্ড বেতন পাচ্ছেন মাস শেষে 12,000 টাকা। এখানে আপনাদের যে যোগ্যতা আরও চাওয়া হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল ওয়ার্ক, আর 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস সোশ্যাল ওয়ার্ক। আপনার 2 বছর অভিজ্ঞতা কিন্তু আপনাদের লাগছে। আপনাদের যে বয়সটা এখানে দেওয়া আছে সেই বয়স ছাড়াও আপনারা যে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় পান, সেই নিয়ম অনুযায়ী বয়স কিন্তু আপনারা ছাড় পাচ্ছেন। অর্থাৎ SC/STরা 5 বছর, ঠিক আছে। 5 বছর পাচ্ছেন SC/STরা এবং 3 বছর পাচ্ছেন OBCরা। এবং যদি আপনারা PWD ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু আপনাদের এজ লিমিট থাকছে 45 বছর পর্যন্ত, ঠিক আছে। আর আপনাদের এই যে বয়সের হিসাব সেটা কিন্তু করা হবে 1/8/2024 তারিখ, এই অনুসারে কিন্তু আপনাদের বয়সের হিসাবটা হচ্ছে। নেক্সট হচ্ছে আপনাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ধরনটা। প্রথম হচ্ছে নার্স যে পদ, সেই পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 80 নম্বরের একটা রিটেন টেস্ট হবে, 10 নম্বরের কম্পিউটার টেস্ট হবে এবং 10 নম্বরের কিন্তু ভাইভা হবে। টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। ঠিক একই রকমভাবে জুনিয়র সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে একই রকম আছে। আচ্ছা, আর সিলেবাস দুটোর ক্ষেত্রে একই, কিন্তু কোশ্চেন আলাদা হবে, দুটোর জন্য আলাদা আলাদা কোশ্চেন হবে। বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন হবে। বাংলাতে আমাদের 15 নম্বরের প্রশ্ন থাকছে, ইংরেজিতে 15 নম্বরের প্রশ্ন থাকছে, অ্যারিথমেটিকে কিন্তু আপনাদের 15 নম্বরের প্রশ্ন থাকছে, জিকেতেও কিন্তু 15 নম্বরের প্রশ্ন থাকছে, ঠিক আছে। আর নার্সিং সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কিন্তু আপনাদের মোট হচ্ছে 20 নম্বর থাকছে। মোট আপনাদের 80 নম্বরের কিন্তু একটা পরীক্ষা হবে এবং 10 নম্বরের ভাইভা, 10 নম্বরের কম্পিউটার টেস্ট, সর্বমোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে দেয়ার উইল বি ডিফারেন্ট সেটস অফ কোশ্চেন পেপার ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট কনসিডারিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর ইচ ক্যাটাগরি, ঠিক আছে। আপনাদের আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা কোশ্চেনপত্র হবে, সিলেবাস এক থাকার পরেও, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট দেখে নিন, দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন দ্য রেশিও 1:5, অর্থাৎ আপনাদের কিন্তু যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্ট কিন্তু সফল প্রার্থীদের তালিকা প্রকাশ হবে, সেটা 5 জনকে দেখা হবে একটা ভ্যাকান্সির জন্য, ঠিক আছে। যে পরীক্ষা রিটেন যে এক্সামিনেশান, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের কিন্তু এই যে প্যানেলটা মেরিট লিস্টটা তৈরি হবে সেই মেরিটটা ভ্যালিডিটি কিন্তু 2 বছর থাকবে, ঠিক আছে। তো 5 জনে একজনকে কিন্তু আপনাদের অবশ্যই ভাইভাতে ডাকা হবে। তো এই ছিল বন্ধুরা ছোট্ট একটা ডিটেলস 2টি শূন্যপদের। আপনারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিন। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।